তোমাকে জানিয়ে দিলাম বাংলা সিনেমার রাজত্ব আসলে কার হাতে? ওপার বাংলার সুপারস্টার দেব নাকি এপার বাংলার মেগাস্টার শাকিব খান? অভিনয়, স্টাইল, ফ্যান পেজ, সিনেমা রিলিজ আর বক্স অফিস হিট ফ্লপের বিচারে কে এগিয়ে? আজ মুখোমুখি দেব বনাম শাকিব খান। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আসল বিজয়ের হিসাব। শাকিব খান 2 দশকের বেশি সময় ধরে ঢালিউডে শাসন করছেন। আমার হৃদয় একটা আয়না, এই আয়না। তার অভিনয় এবং স্টাইল ছিল বাংলার আইকন। বাণিজ্যিক সিনেমায় তার সোয়াগ অতুলনীয়, তবে সম্প্রতি সময়ে প্রিয়তমা বা তুফান এর মতো সিনেমা নিজেকে প্রমাণ করেছে যে অভিনয় তিনি কতটা পরিপক্ক। এবার বলা যাক দেবের কথা। ওপার বাংলায় কমার্শিয়াল ছবি দিয়ে সফর শুরু হলেও দেব সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছে। যাওয়ার সময় কি বলে গেল? আই লাভ ইউ বা পাগলুর চকলেট বয় থেকে শুরু করে চাঁদের পাহাড়ের শঙ্কর কিংবা টনিক ও প্রধানের মতো বাস্তবসম্মত চরিত্র, দেবের অভিনয় গ্রাফ সত্যি অতুলনীয়। এবার আসি আসল জায়গা, সিনেমার সংখ্যা এবং হিট ফ্লপের সমীকরণ। প্রথমে সংখ্যার দিকটা দেখি। শাকিব প্রায় 25 বছর দীর্ঘ ক্যারিয়ারে 250-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে 2006 সালে ডেবিট করা দেব এ পর্যন্ত অভিনয় করেছে প্রায় 50-টির মতো সিনেমায়। সিনেমা রিলিজের সংখ্যায় শাকিব খান অনেক দূর এগিয়ে, কিন্তু হিট ফ্লপের হিসাবটা কেমন? শাকিব খানের ক্যারিয়ারে শুরুতে প্রচুর অ্যাভারেজ অফ ফ্লপ সিনেমা থাকলেও গত 15 বছর ধরে তিনি ঢালিউডে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছেন। প্রিয়তমা, তুফান কিংবা পাসওয়ার্ডের মতো একের পর এক অল টাইম ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশে বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষস্থানগুলো একাই দখল করে রেখেছেন শাকিব খান। অন্যদিকে দেবের ক্যারিয়ার গড়া হয়েছে দারুণ এক স্ট্র্যাটেজিতে। তুমি যে কাউকে বিয়ে করতে পারো। শাকিব খানের মতো বিপুল সংখ্যক সিনেমা তিনি না করলেও তার হিটের পার্সেন্টস অনেক বেশি। পাগলু, চ্যালেঞ্জের মতো বাণিজ্যিক ব্লকবাস্টার পাশাপাশি চাঁদের পাহাড় ও অ্যামাজন অভিযানের মতো টলিউডের ইতিহাস গড়া সিনেমা দিয়েছেন তিনি। ইদানিং শুধু হিরো হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও তিনি কন্টেন্ট বেস সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। ও জনপ্রিয়তার বিচারে দুজনই নিজ নিজ দেশে রাজত্ব করছেন। শাকিব খানের ফ্যান পেজকে বলা হয় সাকিবিয়ানস। প্রবাসী বাংলাদেশিদের মাঝেও তার দাপট স্পষ্ট। অন্যদিকে দেবের ফ্যান পেজও দারুণ শক্তিশালী। ভারতে যেমন তার বিশাল জনপ্রিয়তা, তেমনি বাংলাদেশেও তার ভক্তদের অভাব নেই। দেবের ফ্যানরা তাকে শুধু একজন অভিনেতা নয়, বরং বাংলা সিনেমার গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়ার একজন কারিগর হিসেবে দেখে। তাহলে সব মিলিয়ে সেরাকে আপনি যদি বিশাল বক্স অফিস এবং দীর্ঘ 2 দশক ধরে একটা ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টেনে নিয়ে যাওয়ার কথা বলেন, তাহলে নিঃসন্দেহে শাকিব খান 1 নম্বরে। আর আপনি যদি বাণিজ্যিক ধারার পাশাপাশি সিনেমার আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যান, তবে দেব এক কথায় অসাধারণ। আপনার মতে আসল নাম্বার 1 কে, শাকিব খান নাকি দেব? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করুন এবং এমন সিনেমাটিক বিশ্লেষণ দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।